সালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আছি আমাদের ফৌজদারহাটেরই একটি সুন্দর জায়গা। এটি সিডিএ বেলাভিউ নামে পরিচিত। এই বেলাভিউতে আহ, এটি একেবারে অনেক আগে এখানে ফকরিস নামে একটি কোম্পানি রয়েছে সিডিএ এর ভিতরেই, অর্থাৎ পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার এই জায়গাটা এত সুন্দর যে সন্ধ্যাকালীন সময়ে কিংবা আহ, পড়ন্ত বিকেলে এই জায়গাটার সৌন্দর্য আসলেই এত বেশি মনোমুগ্ধকর। কিছুদিন আগে যখন এখানকার আসছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে এই যে দেখুন যে সবুজায়ন, বিভিন্ন গাছগুলো, এই যে পাহাড়ি এলাকাগুলোর যে সৌন্দর্য, সেটা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে এখানে আহ, বিভিন্ন গাছ গুলো খুব সুন্দর করে পরিচর্যা করা আছে। এগুলো হয়তো বা কিছু ব্যক্তি মালিকানার পাহাড় রয়েছে আমাদের সিডিএর ভিতরেই এই জায়গাগুলো। বর্ষার পরবর্তীতে আসলে বিভিন্ন ঋতুগুলো যখন পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু একটা আবাসভূমি সংস্কার হয়। ঠিক একইভাবে আমাদের জীবনেও কিন্তু বিভিন্ন ঋতু আসে, ঋতুর মধ্যে দিয়ে আমাদের অনেক পরিবর্তন হতে থাকে, আমরা হয়তো বুঝতে পারি না। এই জায়গায় এসে আমার মনে হচ্ছে যে এখানকার যে পরিবেশ, প্রকৃতির যেই 6টা ঋতু কিংবা প্রকৃতিতে যেই পরিবর্তন, সেটি বিভিন্ন ঋতুর মধ্যে দিয়ে যেমন হয়, তেমনি আমাদের ও সমাজের অনেকগুলো পরিবর্তন, বিভিন্ন এই যে অভ্যুত্থান হচ্ছে কিংবা বিভিন্ন সমাজে পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো প্রকৃতির মতোই আমরাও যদি এই পরিবর্তনটাকে ধারণ করি কিংবা প্রকৃতির মতো করে নিজেকে পরিবর্তন করতে চাই, তাহলে একটু সময় লাগবে। তো সময়ের সাথে সাথে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমার ভিউয়ার্সদেরকে বলবো যে যে কোনো পরিস্থিতি যখন আপনার সম্মুখীন হবে, তখন একটু চেষ্টা করবেন যেন একটু সময় দেওয়ার জন্য। সময় এই সবকিছু ঠিক করে দিবে। তো আপনাদেরকে একটু দেখাই, একদম ওখানে এই যে এগুলো আসলে মিলিটারি একাডেমিরও কিছু জায়গা রয়েছে। বাংলাদেশ মিলিটারি একাডেমির এখানে প্রশিক্ষণ চলতো এক সময় এখানে। যদি আমরা একটু দেখাই, যে একেবারে গ্রহীণ অরণ্যের মতো জায়গা এখানে, যেমন বিস্তীর্ণ পাহাড় এবং বিস্তীর্ণ সমতল জায়গাও রয়েছে। তো এটা আসলে আমাদের ভাটিয়ারি এবং তথা সীতাকুণ্ডের জন্য একটি সুন্দর জায়গা। কেমন লেগেছে আপনাদের জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।